সিলেট ঐতিহাসিক এমসি কলেজে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য চলে আসলাম। মিজানুর রহমান আজহারী আসবে রাত ৯টায়। আমি তাড়াতাড়ি চলে আসলাম। বিকালবেলায় মাগরিব নামাজের আগেই ওখানে পৌঁছালাম। তো পৌঁছেই দেখি মাঠ প্রায় ১/৩ মাঠ ভরাট হয়ে গেছে, মানুষে লোকারণ্য হয়ে গেছে। তো আমি মাঠগুলো চারদিক দিয়ে সব দিক দিয়ে আমি দেখলাম, খুব ভালো লাগলো। মাঠটাও বিশাল বড়, ওযুখানা ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থায় আছে, পর্যাপ্ত সিকিউরিটি আছে। তো আমি মাঠটা ঘুরে ঘুরে সম্পূর্ণ মাঠ দেখলাম, ভালো লাগলো। মানুষও প্রচুর পরিমাণ মানুষ হয়েছে, তা বিশ্বাস করার মতন না। আমি যে রোডে গেছিলাম প্রায় ঈদগাহ মাঠ থেকেই প্রায় ৩-৪ কিলোমিটার, তারও বেশি সম্ভবত। আমি হেঁটে প্রায় আধা ঘন্টা মতো হেঁটে পরে আমি মাঠে পৌঁছালাম। মাগরিবের নামাজে আজান হচ্ছে। মাগরিবের নামাজে কিছুক্ষণ পরেই মাওলানা আমির হামজা বক্তব্য পেশ করছেন। তো বক্তব্যটা সবাই নীরবে নিভৃতে সবাই শ্রবণ করছে। 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এমসি কলেজ ময়দানে সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি এ মাহফিলে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাজার হাজার আলেমের উস্তাদ শায়েখ সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আমিন। এখানে তাফসীর পেশ করবেন মুফাসসিরে কোরআন আল্লামা ইসহাক আল মাদানী। তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী দামাত বারকাতুহুমুল আলিয়া। এ মঞ্চে বসা আছেন যারা সকল আম্বিয়াদের রূহানী সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা, সিলেট কোরআন যারা আমরা শুনতে এসেছি মানুষ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াত থেকে দুনিয়া এবং আখিরাতে উপকার হয় এমন কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করে, আমিন। যারা এখানে এসেছি মানুষ, কোরআনে কারীমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা সে মানুষ নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যদিও এখানে 15 বছরে আমাদেরকে জীবিত মানুষদের কোরআন শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা। রহমতুল্লাহ আলাইহি, আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন 3টা বছর পাশাপাশি ছিলাম। তার অনেক স্নেহ, ভালোবাসা, আদর, মহব্বত আমি পেয়েছি। বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি। আল্লাহ যেন পুরো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করে। যেহেতু তাকে হত্যা করা হয়েছে, এখানে নির্দ্বিধায় বলতে পারি তিনি শহীদ। যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি। আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম? শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে এটা। আল্লাহ বলেন, এই মুক্তি বরং তারা জীবিত, কিন্তু তোমরা পাও না। তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন। একজন হাড়ের রোগী অসুস্থ
বলেন সুবহানাল্লাহ। সূরা নম্বরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ বলেন, আমাদের বিধানের উপরে যদি কিছু কোনো মধ্যে আসবে না, আপনারা লোকটা ক্লিয়ার করে তাই দিতে হবে। এশার নামাজের পরপরই মিজানুর রহমান আজহারী ওয়াজ মাহফিল শুরু করেন। পন্থা এসেই তর্ক করেন, পড়েন সুবহানাল্লাহ। এই বিভাগে আমার আর আশা হবে না, আমি একবারই তো আসলাম, সো যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো, মাশাআল্লাহ। এই ঠিক আছে, বসো বসো বসো। প্রিয় ভাইয়েরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দুই একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পেয়েছি। আর হাত দেখানো লাগবে না, বসো বসো। আমি মেহেরবানি করে ড্রোন কাভারেজ আপাতত বন্ধ করতে বলবো, আপাতত সরিয়ে ফেলেন। ড্রোন দেখলেই সবাই হাত দেখায়। হ্যাঁ, চলে যাক, আমার দিকে তাকান। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে তাকাও। আমার প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান। এইদিকে। হ্যাঁ, এইদিকে তাকান, এইদিকে। ঠিক আছে, দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি। তাকিয়েছেন আমার দিকে, তাকিয়েছেন সবাই? মাশাআল্লাহ, ভেরি নাইস অডিয়েন্স, মাশাআল্লাহ। গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে, একবারে সব না। অনেকে নতুন দিনে ফিরে আসে, আজীবন খারাপ কাজ করেছে, অন্যায় অবিচার জুলুম করেছে, তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই? সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই তোমরা তো আগের 2 প্রোগ্রামকে ছাড়াই গেলা। বসো না, একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও, একটু স্থির হও না, একটু শান্ত হও না। শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মোনাজাত দিয়ে যেতে পারতাম। ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম। হ্যাঁ, অনেক শান্ত হয়েছে। না আর না, মাশাআল্লাহ। হ্যাঁ, পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন। ঠিক আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই। আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা, এনাফ। হ্যাঁ, ঠিক আছে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, আয়সা বলে, হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তা আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন? না, করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পরো, একটু শালীন, যেমন আছো তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে বুঝান, মারে একটু মাথায় কাপড় দাও, একটু হেজাব করো। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা, পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরেরটা পরে। জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم